Good morning, and you are welcome into my channel MM Educate. Big breaking news. তবে কি এবার এসএসসি সব নিয়োগ মামলায় রায় সোমবারে আসবে? অন্তত 25,000 চাকরি ভবিষ্যৎ নির্ভর করবে এর ওপরে। তাহলে আগামী সোমবার কেমনটা রায় আসবে তার ভিত্তিতে যে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে কত বড় মোড় সামনে আসবে সেটা কিন্তু আমাদের ওয়েট করতে হবে আগামী সোমবারের জন্য। এই নিয়ে একটা ছোট্ট প্রতিবেদন। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড় খবর সামনে এলো। শীঘ্রই সমস্ত এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার রায় দিতে চলেছে কলকাতা হাইকোর্ট। আগামী সোমবার এসএসসির সমস্ত নিয়োগ মামলার রায় বের হতে পারে বলে জানা যাচ্ছে। মানে ভোটের মধ্যে কিন্তু রায়টা বের হতে পারে। অন্তত 25,000 চাকরি ভবিষ্যৎ নির্ধারণ করবে এই মামলাগুলির ওপরে। জানা যাচ্ছে যে সুপ্রিম কোর্টের ডেডলাইন মেনে রায়দান করতে চলেছে কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চ। বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই রায় ঘোষণার সম্ভাবনা রয়েছে। সূত্র মারফত খবর রয়েছে শুক্রবার রায় দেওয়ার সম্ভাবনা থাকলেও সেটা পিছিয়ে সোমবার হবে। মানে আজকে একটা রায় হয়তো বেরোতে পারে, না বেরোলে পরেও কিন্তু সোমবারে আশা করি বেরোয় যাবে। এর আগে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে প্রায় 5,000 চাকরি বাতিল করেছিল এসএসসি। চাকরি হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীরা দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিল। সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিয়েছিল যে 5,000 চাকরি প্রাপককে রক্ষা কবচ দিয়েছিল। একই সঙ্গে মামলা ফের কলকাতা হাইকোর্টে পাঠানো হয়েছিল। গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম এমনকি একাদশ দ্বাদশ শ্রেণী 25,000 নিয়োগের ত্রুটি খতিয়ে দেখতে বিশেষ ডিভিশন বেঞ্চ গড়ে ফয়সালার পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট। 6 মাসের মধ্যে শুনানি শেষ করতে নির্দেশ দেয় শীর্ষ আদালত। দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশ মেনেই এবার রায় দিতে চলেছে বিশেষ ডিভিশন বেঞ্চ। দেখা যাক, তাহলে আমাদেরকে সোমবার ওয়েট করতে হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে এসএসসি মামলা হাইকোর্টে ফেরত পাঠিয়েছিল সুপ্রিম কোর্ট প্রায় 3.5 মাস ধরে উচ্চ আদালতের বিশেষ বেঞ্চে নিয়মিত মামলাটি শুনানি চলেছে। কিছুদিন আগেই তা শেষ হয়, তবে রায় স্থগিত রাখে আদালত। প্রতিদিন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির ডিভিশন বেঞ্চে শুনানি হয়েছে এই মামলার। অবশেষে মামলার রায়দান হতে চলেছে। তাহলে কিন্তু আমাদের যে রায় কি আসবে এর জন্য কিন্তু আগামী সোমবার জন্য ওয়েট করতে হবে, মানে 22 তারিখের জন্য ওয়েট করতে হবে। তারপর দেখা যাবে কি হবে ওদের ভবিষ্যৎ। তাহলে আজকের মতো এইটুকুই।